হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি আমাদের এই কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে। এই অডিটোরিয়ামটির ইনগুরেশন করেছিলেন আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি 13ই এপ্রিল 2023 সালে। এই অডিটোরিয়ামটা শাঁখের মতন দেখতে আর 4.5 একর্স জমির মধ্যে অবস্থিত। এখানে মেন যে অডিটোরিয়ামটি আছে সেখানে 2000 লোক একসঙ্গে বসতে পারবে। এরপর যেটা মিনি অডিটোরিয়াম আছে সেখানে 540 জন লোক বসতে পারবে। এছাড়াও আরেকটি অডিটোরিয়াম আছে স্ট্রিট থিয়েটার বলে, যেখানে 350 লোকের স্ট্যান্ডিং ক্যাপাসিটি আছে। এছাড়াও আছে ভিআইপি লাউঞ্জ আর পার্কিং ফ্যাসিলিটিস, যেখানে 250 মতন গাড়ির পার্ক করার ব্যবস্থা করা আছে। এই অডিটোরিয়ামটি তৈরি করা হয়েছিল পিডাব্লিউডি, যেটার খরচা পড়া হয়েছিল 440 কোটি টাকা। এখন বর্তমানে এটি অপারেট করছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই অডিটোরিয়ামে একটি শো দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ডের বাবার অফিসের একটি অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, যেটা মূলত ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে হয়েছিল। ফার্স্ট ফ্লোরে ছিল গেমিং জোন, সেকেন্ড ফ্লোরে ছিল ফুড জোন, আর যেটা মেন ইভেন্ট ছিল মানে কালচারাল প্রোগ্রাম, সেটা হয়েছিল বিগ অডিটোরিয়াম হল 1-এ, যেটা ছিল থার্ড ফ্লোরে। তাহলে চলুন আপনাদের ঘুরে দেখাই এই অডিটোরিয়ামটা। গেম জোন, আমরা এখন গেম জোনে চলেছি। কি গেম হচ্ছে দেখা যাক, কি গেম হয়। Scan the QR code, get the photo. এটা একটা গেম রুম, এখানে বাস্কেটবল হচ্ছে আর ডার্টের গেম চলছে। চলছে ডার্ট। বাইরে থেকে যে জালিটা আমরা দেখতে পাচ্ছিলাম, ওই শঙ্খর যে ডিজাইনটা, সেইটা হচ্ছে এই জালিটা যেটা লাগানো হচ্ছে। আর এই চলছে গেম, বাচ্চারা খেলছে, এনজয় করছে। চলুন দেখা যাক আগে কি হতে চলেছে। আমাদেরকে আবার উঠতে হবে, আর একটা ফ্লোর উঠতে হবে। আচ্ছা, এই ফ্লোরে চলে এলাম। তা আমাদের প্রোগ্রামটা এই ফ্লোরেই আছে। এর ওপরের ফ্লোরটা তো দেখে আসি, আমরা দেখে আসি ওপরের ফ্লোরটায় কি আছে। এই চলেছে এসকেলেটর। এই ফ্লোরটায় আমরা আছি এখন, এই তলার ফ্লোরটায়। আর এই যদি আমরা উপরের ফ্লোরটায় যাই, এটা হচ্ছে এসকেলেটর 5। আচ্ছা, এই সাইডটা হল আছে একটা, আর এই দিকেও আই গেস একটা হল আছে। এই দিকটা হচ্ছে টয়লেট। এদিকে আমি যাই, এদিকে আমরা নিচে নেমে পড়তে পারবো। আচ্ছা, এদিকে একটা হল আছে, সেটা হচ্ছে হল 5। আমরা চলেছি হল 5-এর দিকে।
যেখানে রয়েছে প্রচুর খাবার দাবার জায়গা। হ্যাঁ এই সব রাখা আছে। হ্যাঁ হ্যাঁ এই তো ঝালমুড়ি মশামুড়ি এদিকে দাঁড়া দাঁড়া নামাতে হবে ট্রেন থেকে, ট্রেন ধরে নামাতে হবে, ট্রেন মুড়িরও ব্যবস্থা আছে মোটামুটি। দাঁড়া চারটা এগিয়ে রাখো আর এইদিকে আই থিঙ্ক ফুড আইটেমস। ম্যাডাম চলে এসেছে খাবার দাবার নিয়ে। কি আছে? যেটা মেন মতো থাকে সবসময়, কোনো অনুষ্ঠানে গেলে আগে খাওয়াটা দেখতে হবে, সেটা শুরু করে দিয়েছি আমরা। ঠিক আছে, ম্যাডাম শুরু করুন। এই যে ম্যাডাম এনেছে। এছাড়া আরও ভ্যারাইটিস আছে, সবে শুরু, আরও অনেক ভ্যারাইটিস আছে। আমাদের যাত্রা হলো এই আমরা ঢুকলাম হল 4 দেখা যাক কী হচ্ছে। ওখানে গেমিং জোন ছিল, ওখানে ফটো জোন ছিল, স্ক্যান কিউআর কোড স্ক্যান করে ফটো নেওয়া যাচ্ছিল এখানে। ওকে, এটা নেল আর্ট জোন, এটা হচ্ছে ট্যাটু জোন। এখানে নেল আর্ট হচ্ছে সুন্দর সুন্দর। এ হলো ট্যাটু জোন। এটা আমরা চলে যাচ্ছি আরেকটা রুমে, আরেকটা অডিটোরিয়ামে, যেখানে এখনো কিছু হয়নি শুরু, এখনো কিছু এখানে বলে রাখি, এই ধনধান্য অডিটোরিয়ামে টোটাল 6টা সিঙ্গেল গেস্ট রুম আছে, 2টো করে রুম পার ফ্লোরে, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। এছাড়াও ডরমেটরিজ আছে 6 বেডের, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। করে দিয়েছি, আমি সব করে দিয়েছি। এখানে প্রত্যেক ফ্লোরেই লেডিস এবং জেন্টস 2 রকমের ওয়াশরুম অ্যাভেলেবেল আছে। ওয়াশরুমগুলো ভীষণই ক্লিন, আর এখানকার স্টাফরা যথেষ্ট তৎপর। স্ন্যাক্স খেয়ে ওয়াশরুম ইউজ করে চলে গেলাম ডাইরেক্ট অডিটোরিয়ামে, যেখানে কালচারাল প্রোগ্রামটি হচ্ছিল। প্রোগ্রাম তখনও শুরু হয়নি, কারণ সময় তখনও হয়নি। গিয়ে দেখি সে এক এলাহি ব্যাপার, অন্বেষা দত্তগুপ্ত গাইতে আসছেন, তাই আগে থেকে তার ইনস্ট্রুমেন্ট ঠিক করা হচ্ছে। এই দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল আর শুরু হয়ে গেল মেন ইভেন্ট। আমার ফ্রেন্ডের বাবার অফিসের কলিগসরা আর তাদের ফ্যামিলিরা ভীষণ সুন্দর কয়েকটি কালচারাল প্রোগ্রাম পরিবেশন করলেন। নাচ গান তো আছেই, এছাড়াও ছিল মিনি ড্রামা আর মিমিক, মানে মূকাভিনয়। দেখতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে সময়ের খেয়াল ছিল না। হঠাৎ মনে পড়ল যে প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এবার তো ডিনারের অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, তাই ডিনার নিতে পৌঁছে গেলাম আবার ফার্স্ট ফ্লোরে। সেখান থেকে ডিনার নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আগে থেকে বলে রাখা গাড়ির জন্য। ডিনার বক্সে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি ফিশ, 2টো করে মিষ্টি আর জলের বোতল। ফ্রাইড রাইস আর চিলি ফিশটা সুস্বাদু ছিল, বাট চিলি চিকেনটা
আমার অতটা ভালো লাগেনি। তো সব মিলিয়ে এই ছিল আমার ধনধান্য অডিটোরিয়ামের ব্লগ। হ্যাঁ, তবে আনফর্চুনেটলি আমি সেদিন অন্বেষার গান শুনতে পাইনি। আশা করছি অন্য কোনো দিন নিশ্চয়ই অন্বেষার গান শুনবো, কারণ অন্বেষা আমার খুবই ফেভারিট একজন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ স্টে টিউন, বাই।